ফাঁকা স্থান পূর্ণ করো। তো আমরা খুব সহজেই কিন্তু পূর্ণ করতে পারি। তোমরা একবার দেখে নাও, শিখে নাও এবং একা একা পারবে সেরকমভাবে মন দিয়ে রাখো। দেখো এখানে একটা ভগ্নাংশ আছে 21-36। তোমরা সবসময় মনে রাখবে ভগ্নাংশের উপরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। তো এই দুটোকে যে কোনো একই সংখ্যা দিয়ে গুণ করা যেতে পারে বা যে কোনো একই সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে, তাতে ভগ্নাংশের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো দেখো এখানে 21 থেকে কত পাবো সেটা দেখতে হবে। 36 থেকে কিন্তু আমরা 12 পেয়ে গেছি। 36 থেকে 12 কেমন ভাবে পাওয়া যায়? 3 দিয়ে ভাগ করে। তাহলে আমরা 21কেও এখন 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে 21কে ভাগ করলে কত হয়? উপরে লিখে দিলাম 7। তারপরের লাইনে দেখো 35 আছে। 21 থেকে ডাইরেক্ট 35 পাচ্ছি না, কিন্তু যেহেতু এই ভগ্নাংশের মান একই বলেছিলাম, 7 থেকে 35 পেতে পারি। 7 থেকে 35 আমরা 5 গুণ করে পাই। তাহলে 12কেও 5 দিয়ে গুণ করে 60 হয়, সেটা লিখে দিতে হবে। তারপরটা দেখো 12 থেকে 84 পাওয়া যায় খুব সহজেই। 12 থেকে কত গুণ করে আমরা 84 পাই? না 12 থেকে কিন্তু 7 গুণ করে 84 পাওয়া যায়। তাহলে আমরা উপরে যে 7 আছে 7কেও কিন্তু 7 দিয়ে গুণ করব, আর যেটা হবে সেটা হচ্ছে 49। তাহলে কিন্তু এইভাবে আমরা ফাঁকা ঘর পূরণ করতে পারবো।